পাঁচমুড়া টেরাকোটা শিল্প নিয়ে বিশু কুমোরের ঘোড়া নামে ছবি তৈরি করছেন কৃষ্ণেন্দু সন্নিগ্রহী। তালডাংরার পাঁচমুড়া ও সিমলাপাল এলাকায় বিশু কুমোরের ঘোড়ার শুটিং হয়ে গেল। বিশু কুমোরের চরিত্রে অভিনয় করছেন বিশিষ্ট চিত্রাভিনেতা সুপ্রভাত দাস, তার স্ত্রী মালতী ভূমিকায় শ্বেতাক্ষী নন্দী। এছাড়াও একটি বিশেষ চরিত্রে রয়েছেন অভিনেতা বিশ্বনাথ বসু, সঙ্গে অভিনেত্রী দীপান্বিতা বসু, প্রদীপ ভট্টাচার্য, তন্ময় ব্যানার্জিদের সঙ্গে বিশেষ কিছু দৃশ্যে অভিনয়ের সুযোগ পেয়েছেন সিমলাপালের সিংহ মহাপাত্র, রণজিৎ সিংহ মহাপাত্র, রাহুল কর্মকার প্রমুখরা। বিশু কুমোরের ঘোড়া প্রসঙ্গে বলতে গিয়ে এক দীর্ঘ ও একান্ত সাক্ষাৎকারে পরিচালক কৃষ্ণেন্দু সন্নিগ্রহী বলেন, এই ছবির বিষয়বস্তুই বাঁকুড়া। পাঁচমুড়া টেরাকোটা শিল্পী রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত রাসবিহারী কুম্ভকারের জীবনী নির্ভর না হলেও তার জীবনী দ্বারা অনুপ্রাণিত হয়ে এই ছবি তৈরির ভাবনা। শুটিং চলছে আপনাদের, তো কি গল্প বা এই গরমের মধ্যে বাঁকুড়ার যে শুটিং, তো কলকাতা থেকে যারা এসছে টালিগঞ্জে তারা অভিনয় করে, সেখান থেকে কি বাঁকুড়ার মতন একটা জায়গায় এসে শুটিং কেন? গল্পের বিষয়বস্তুই হচ্ছে বাঁকুড়া। আর আমাকে অনেকে বলেছিলেন যে এত গরমের মধ্যে বাঁকুড়ায় শুটিং কেন হচ্ছে, কারণ বাঁকুড়ায় শুটিংটা তো হওয়া উচিত বিশেষ করে ঠান্ডার সময়, যে সময় বাঁকুড়া মানে আমাদের 2, 4, 10, 12 এই তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করে। সে সময় শুটিং করলে আমাদের ভারতীয় উপমহাদেশে খুব সুবিধে হয়। 50, 45, 48 এই তাপমাত্রার মধ্যে বাঁকুড়ায় শ্যুট করছি কেন, কারণ আমার গল্পের বিষয়বস্তু এই রুক্ষতা রয়েছে। এই গল্পে আমার গরমটা লাগবে, এই রুক্ষতার মধ্য দিয়েই গল্প আবর্তিত হয়েছে বলেই আমি গরমে শুটিং করছি। মূলত কি বিষয়বস্তুর উপর তুলে ধরা হয়েছে এই গল্প? গল্পের বিষয়বস্তু এক লাইনে বলতে গেলে ইলাবোরেট করব, নাম বললেই গল্পের বিষয়বস্তু চলে আসে। গল্পের নাম হচ্ছে বিশু কুম্ভকারের ঘোড়া বা বিশু কুমোরের ঘোড়া। এবার এই বিশু কুম্ভকার নামটা, বিশু কুম্ভকার কাল্পনিক চরিত্র, কিন্তু আদপে আমার কাছে একটা লাইন ছিল যে রাসবিহারী কুম্ভকার, যিনি 1968-69 সাল নাগাদ রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন, তো আমার কাছে একটাই লাইন ছিল যে রাসু কুম্ভকারের ঘোড়া, রাসবিহারী কুম্ভকারকে ছোট করে রাসু কুম্ভকার, রাসু কুম্ভকারের ঘোড়া এবার আকাশ ছিল। তো সেই লাইন থেকেই ওনার জীবনীর গল্প এখানে বলা হয়নি, কিন্তু ওনার জীবনীকে মানে জীবনী দ্বারা অনুপ্রাণিত হয়েছে এই গল্প, যে একজন মানুষ যিনি ওই সময়কালে অনেক লড়াই করে তার জীবনের অনেক কষ্ট দিয়ে আমাদের ভারতবর্ষের সব থেকে প্রাচীনতম টেরাকোটার শিল্পকে, বাঁকুড়ার টেরাকোটা শিল্পকে পৃথিবী বিখ্যাত করেছিলেন। তো সেখানে আমি আমার কল্পনার মিশেল লাগিয়ে 1968 সালের গল্পকে 2020-22 সাল নাগাদ নিয়ে এসেছি আর কি। আমার গল্পের নাম বিশু কুম্ভকারের ঘোড়া। একজন কুম্ভকার, একজন কুমোর, একজন, তার জীবনী নয়, এটা একজন মৃৎশিল্পী যিনি ছোট থেকে স্বপ্ন দেখে এসেছেন যে তার ঘোড়া একদিন জ্যান্ত হয়ে যাবে, জীবন্ত হবে, তার ঘোড়ায় প্রাণ ফিরে আসবে। ছোটবেলায় যখন তার বাবা নিতাই চন্দ্র কুম্ভকার ঘোড়া বানাতেন, বিভিন্ন ধরনের মূর্তি বানাতেন, তখন বাবাকে এটা সেটা এগিয়ে দিতেন বিশু কুম্ভকার, যেটা আমি রাসবিহারী কুম্ভকারের চরিত্রে বিশু কুম্ভকারকে নিয়ে আসার চেষ্টা করেছি। এবং তখন ছোটবেলায় ওর বাবা বলতো, বাবাকে উনি কোশ্চেন করতো যে বাবা, তুমি যে মাটির ঘোড়াটা বানাচ্ছ, এই ঘোড়াটা কি এই ঘোড়াটাই কি আমি উঠতে পারবো? এই ঘোড়াটা কি চড়বে, মানে ছুটবে? এই ঘোড়াটা কি জীবন পাবে? তো বাবা খেলার ছলেই বাচ্চাকে বোঝানোর জন্য চেষ্টা করেছিলেন যে হ্যাঁ, একদিন তোর ঘোড়া জ্যান্ত হয়ে যাবে। তো বাঁকুড়ার ভাষায় নিতাই চন্দ্র কুম্ভকার বলেছিলেন, হ্যাঁ বিশে, তুই ঠিক পারবি, তোর ঘোড়া একদিন জ্যান্ত হবে, তোর ঘোড়া ছুটবে, খুর ঝাপটাবে, লেজ নাড়বে, চিনি চিনি করে ডাকবে। সেই ছোটবেলা থেকে সেই স্বপ্ন নিয়ে বিশু বড় হয়ে উঠেছিল। এবং আমরা তো আদপেই জানি যে মাটির ঘোড়ায় প্রাণ সায়েন্টিফিক্যালি আসে না, কিন্তু আদপেই বিশু একজন সায়েন্টিস্ট। কারণ তাহলে আমাদের ফিরে যেতে হয় এই হিস্ট্রিতে, কিভাবে টেরাকোটার এই ফাঁপা ঘোড়া বা হাতির শিল্পটা এলো, কিভাবে একতাল ঘোড়া থেকে বৃহৎ আকারের ঘোড়া তৈরি হলো, এই ফাঁপা নিরেট ঘোড়া। এটা বংশ পরম্পরায় পাঁচমুড়ার কুম্ভকার পরিবারেরা, এখন 80টা ফ্যামিলি রয়েছেন, তারা তাদের ওই পরম্পরাটাকে বহন করে নিয়ে যাচ্ছেন। বিশু তাদের মধ্যে একটা অন্যতম, মানে যেখানে রাসবিহারী কুম্ভকারকে আমি বোঝাতে চেয়েছি যে আরো কি করে ফাঁপা করা যায়, আরো কি করে নিরেট ঘোড়া বানানো যায়, আরো কি করে সূক্ষ্ম কাজ করা যায়, যেখানে সায়েন্টিফিক্যালি ওই বিশুর পাগলামির মধ্যেও বিশু স্বপ্ন দেখে
ইলিউশনে বাবাকে দেখে, ওর ঘোড়া জ্যান্ত হয়ে যায়, ও জয়পন্ডা নদীর চর ধরে ঘোড়া নিয়ে ছুটতে থাকে। এই পুরো বিষয়বস্তুটা রুক্ষতার মধ্যে বলেই আমি একদম প্রপার লোকেশন যেখানে শ্যুট করছি, বেসিক্যালি গল্প পাঁচমুড়ায় শ্যুট হচ্ছে, পাঁচমুড়ার পাশে সিমলাপালে শ্যুট হচ্ছে, এবং এই জঙ্গলমহল জুড়েই এই গল্প শ্যুট হচ্ছে, রিয়েল লোকেশনে শ্যুট হচ্ছে এবং চরম গরমের মধ্যে শ্যুট হচ্ছে। অভিনেতা অভিনেত্রী এই ছবিটা আমরা রয়েছে। মানে সমস্ত রকম ছোট বড় মিলিয়ে 35-40 জন। এই জায়গায় শুটিং করতে কোনো রকম সমস্যা? কোনো সমস্যা হয়নি। এখানে প্রশাসনিকভাবে আমি ভীষণ হেল্প পেয়েছি। আমাদের মাননীয় এমএলএ মহাশয় ফাল্গুনী সিংহ বাবু, তালডাংরা বিধানসভার এমএলএ, উনি ভীষণভাবে হেল্প করেছেন। না হলে আমি হয়তো শুটিংটা করতেই পারতাম না। আমাদের এখানকার গ্রাম পঞ্চায়েত প্রধান সুরজিৎ পাঠক, সিমলাপালের সুরজিৎ পাঠক মহাশয়, প্রধান সাহেব প্রচুর হেল্প করেছে, পাঁচমুড়ার প্রধান ম্যাম হেল্প করেছেন, 2 থানার পুলিশ আমাকে ভীষণ সহযোগিতা করেছে, তালডাংরা সিমলাপাল, এবং আমার স্থানীয় বেসিক্যালি আমি এখানকারই ছেলে, বন্ধু বান্ধব যারা রয়েছে তারা ভীষণভাবে আমাকে হেল্প করেছে, এবং এখানকার মানুষজন তো এরকমই, না হলে রাসবিহারী কুম্ভকারের জন্ম হতো না। গল্প কিরকম মনে হচ্ছে, মানুষের মনে দাগ কাটবে? প্রথম কথা, আমি এর আগেও একটি ছবি বানিয়েছি, এটা আমার দ্বিতীয় ছবি। আগের ছবির নাম তোরসা একটি নদীর নাম, সামনে রিলিজ। আর এই ছবি বিশু কুম্ভকারের ঘোড়া, দুটোই না, কারণ দর্শক যদি পছন্দ না করেন তাহলে তো তার কোনো সার্থকতা নেই। পুরস্কারের জন্য সিনেমা শুধুমাত্র হতে পারে না, আমার মনে হয়। আশা রাখি ভালো লাগবে। নাম? আমার নাম কৃষ্ণেন্দু সান্নিধ্রাই। বাঁকুড়া থেকে দেবনাথ মধুকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।